सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আমাদের ছাত্র জীবনে সব কঠিন কঠোর খুব কড়া নজরদারি করা সমস্ত দিদিমণি মাস্টারমশাইদের দৌলতে ফাঁকি দেওয়া একটা খুব কঠিন বিষয় ছিল, ভেরি ডিফিকাল্ট অ্যাক্টিভিটি। আজকে এই সময় জীবনের এই পর্বে সেই সমস্ত মাস্টারমশাই আর দিদিমণিদের যে ভূমিকা, সেই ভূমিকা এখন পালন করছে আমার দর্শক বন্ধুরা। এই বছর 2025-এর আশ্বিনের নবরাত্রিতে একটু ফাঁকি দেওয়ার প্রয়াস করেছিলাম। তা সেই ফাঁকি দেওয়ার প্রয়াস একেবারেই বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে। কারণ আপনারা একেবারে হরপা বানের মতো সব মেসেজ দিচ্ছেন যে নবরাত্রির সময়সূচি চাই। আসলে এবছরে নবরাত্রির যে সময়সূচিটা, সেখানে খুব একটা বেশি জটিলতা খটোমটো নেই। সেই জন্য আমি ভাবলাম যে দিনের দিন যা টাইমিং থাকছে সেটাতে হয়ে যাচ্ছে। এক্স্যাক্ট টাইম চেঞ্জ ওভার টাইমটা না জানলেও কোনো সমস্যা হবে না, শুধু সন্ধি পুজোর টাইমটা ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল। সেই জন্য আমি সন্ধি পুজোর টাইমিংটা দিয়েছিলাম। আর আরেকটা কারণ হচ্ছে যে এই বছর 2025-এ আমার নিজের বাড়িতে দুর্গাপুজো আছে। আমাদের দেশের বাড়িতে প্রতি বছর পুজো হয়, আমাদের পালা হয় এক বছর অন্তর অন্তর। তো সেই প্রস্তুতি, বিরাট প্রস্তুতি, আমাদের 108 বছরের পুরনো দুর্গাপুজো। তো বাড়ির সমস্ত সকল আত্মীয় স্বজনরা মিলিত হয়ে এই সময় একটা বছরে একটা অন্যরকম পরিবেশ, এবং তার জন্য প্রস্তুতির একটা বিরাট পর্ব। এবং আপনারা দেখছেন প্রতিদিন ভিডিও আপলোড করছি, এবং বৃহস্পতির সঞ্চারের জন্য বিশেষ আপনাদের একটা প্রস্তুতি নেওয়ার একটা প্রয়াস প্রকল্প চলছে। সেই কারণে এই টাইমিংটাকে আমি একটু অফ করে দিয়েছিলাম, ওভারলুক করেছিলাম। তো যাই হোক, সে করার উপায় নেই, সে গুড়ে বালি। টাইমিংটা নোট করুন। 21শে সেপ্টেম্বর রবিবার রাত্রিবেলা অমাবস্যা চলছে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই অমাবস্যা সমাপ্ত হবে সোমবার ভোর 3:22-এ। তাহলে সোমবার ভোর 3:22-এ দেবীপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে, এবং মঙ্গলবার 23শে সেপ্টেম্বর ভোর 3:55-তে প্রতিপদ তিথি সমাপ্ত হয়ে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। সোমবার 22শে সেপ্টেম্বর ভোর 3:22-এ প্রতিপদ তিথি শুরু হয়। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর ভোর 3:55-তে প্রতিপদ তিথি সমাপ্ত হয়ে দ্বিতীয়া তিথি শুরু হবে। এই দ্বিতীয়া তিথি 24শে সেপ্টেম্বর ভোর 4:51-তে সমাপ্ত হবে, এবং তৃতীয়া তিথি শুরু হবে। 24শে সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয়া তিথি, 24শে সেপ্টেম্বর বুধবার দ্বিতীয়া তিথি সমাপ্ত হয়ে 4:51 তৃতীয়া তিথি শুরু হবে। 24শে সেপ্টেম্বর এই বুধবারে সারা রাত তৃতীয়া তিথি চলবে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর সকাল 7:05 তৃতীয়া তিথি সমাপ্ত হবে। 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 7:05 তৃতীয়া তিথি সমাপ্ত হয়ে চতুর্থী তিথি পড়বে, এবং 26শে সেপ্টেম্বর শুক্রবার চতুর্থী তিথি সকাল 9:32 অবধি চলবে। 26শে সেপ্টেম্বর শুক্রবার সকাল 9:32 অবধি চতুর্থী তিথি চলবে, এবং তারপর পঞ্চমী তিথি শুরু হয়ে যাবে। 27শে সেপ্টেম্বর শনিবার
পঞ্চমী তিথি সমাপ্ত হবে দুপুর 12:03। 27 সেপ্টেম্বর শনিবার পঞ্চমী তিথি দুপুর 12:03 সমাপ্ত হয়ে ষষ্ঠী তিথি শুরু হয়ে যাবে। 28 সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিথি দুপুর 2:26 অবধি চলবে। 28 সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিথি দুপুর 2:26 অবধি চলবে এবং তারপর শুরু হয়ে যাবে সপ্তমী তিথি। 29 সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিথি বিকেল 4:31 অবধি চলবে। সপ্তমী তিথি 29 সেপ্টেম্বর সোমবার বিকেল 4:31 অবধি চলবে এবং তারপর শুরু হয়ে যাবে অষ্টমী তিথি। 30 সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী তিথি বিকেল 6:05 অবধি চলবে। 30 সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী তিথি সন্ধে 6:05 অবধি চলবে, তারপর শুরু হয়ে যাবে নবমী তিথি। 1 অক্টোবর বুধবার নবমী তিথি চলবে সন্ধে 7টা অবধি। 1 অক্টোবর বুধবার নবমী তিথি চলবে সন্ধে 7টা অবধি এবং তারপর দশমী তিথি শুরু হয়ে যাবে। 2 অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথি চলবে সন্ধে 7:10 অবধি। 2 অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথি চলবে সন্ধে 7:10 অবধি। এবার বৃহস্পতিবার দশমী তিথি, বৃহস্পতিবারে মাকে গৃহ থেকে বার করা উচিত নয়, সুতরাং ঘট জলে দেবেন না। শুক্রবার একাদশী বাদ দিয়ে 2nd and 3rd অক্টোবর বাদ দিয়ে 4th অক্টোবর শনিবার আপনারা ঘট জলে দিতে পারেন। আরও বেটার হয় 5th অক্টোবর রবিবার। এই ক্যালেন্ডারটাকে ফলো করুন এবং আশা করি আপনাদের যে প্রয়োজনটা ছিল, যে ডিমান্ডটা ছিল, সেটা মিট হয়েছে এবং নবরাত্রি আপনারা ভালো করে পালন করুন। তারপর আমরা বৃহস্পতির সঞ্চারের জন্য বিশেষভাবে প্রস্তুত হব, এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। বৃহস্পতি নিয়ে আরও অনেক আলোচনা করব, তাত্ত্বিক আলোচনা, যাতে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এই গ্রহণের তো ফলাফল আমরা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ফলাফল লক্ষ্য করলাম। জুবিন গার্গ আর রবার্ট রেডফোর্ড। এবার গ্রহণ পরবর্তী কি অপেক্ষা করে আছে শুক্র কেতুর কারণে, সেটাও একটা দেখবার বিষয়। রেজাল্টস যে ওভার হয়েছে এমনটা বলা যায় না। তো যাই হোক, নবরাত্রি আপনাদের ভালো করে পালন হোক, ভগবতীর পূর্ণ আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন, এটাই প্রার্থনা রইল, এটাই ভগবতীর কাছে চাইব এবং ভগবতী পূর্ণ মাত্রায় আপনাদের জীবনে প্রকট হোক। জয় ভবানী। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।